সিলেটে চলছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ সহ সভা সমাবেশে অংশ নিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এসব বিষয়ে জানাতে নগরী থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, দিনভর প্রচারণা কেমন হলো জানাবেন, আর এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, কি দেখছেন আপনি? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর শামীমাবাদে এবং সিলেট এক আসনে কিন্তু সারা দেশের মতো আজকে পঞ্চম দিনে প্রচারণা চলছে এবং প্রচারণাটি খুবই জমজমাট এবং খুবই জোরেশোরেভাবেই চালাচ্ছেন বিএনপি জামাত সহ মোট ৮ জন প্রার্থী এখানে রয়েছেন প্রত্যেকেই। কারণ আপনি নিশ্চয়ই জানেন, সিলেট এক আসন এমন একটি আসন, বলা হয়ে থাকে যে সিলেট এক আসন যে দলের হয় সে দলই কিন্তু সরকার গঠন করে, এবং এটি কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি যে এখন পর্যন্ত 2024-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি নির্বাচনে কিন্তু এখানকার প্রার্থীরা বা এখান থেকে যারা জয়ী হয়েছেন তারাই কিন্তু সরকারে গেছেন। এবং আপনি জানেন, এখান থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম সাইফুর রহমান সহ যারা ছিলেন। এবং আমি যদি আজকের কথা বলি, আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ছিলাম জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পথসভা এবং গণসংযোগ করেছেন উনি। এবং এই দুইজন প্রার্থীকে ঘিরেই কিন্তু এই সিলেট এক আসনে এখন মাতামাতি চলছে এবং ভোটারদের কাছে তারা যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হয় প্রথমে সিলেটের যে ঢাকা সিলেট মহাসড়কের কথা। দুইজন প্রার্থী কিন্তু বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ঢাকা সিলেট মহাসড়কের যে দুরবস্থা সেটি তারা লাঘব করবেন, ট্রেনের সংখ্যা তারা বাড়াবেন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন কৃষি খাতের কথা, যে কৃষি নিয়ে যে সমস্যা রয়েছে সিলেটে, বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে ৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য কিন্তু এখান থেকে উৎপাদন হবে এবং একটি কৃষির হাব তৈরি করবেন উনি, এবং প্রবাসীদের নিয়ে কাজ করার কথা বলেছেন। এবং মাওলানা হাবিবুর রহমান অপর প্রান্তে জামায়াতের প্রার্থী, উনিও কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে সড়ক ব্যবস্থার আমূল পরিবর্তন তিনি করবেন এবং ঘুষ দুর্নীতি যা আছে এবং সব কিছু কিন্তু উনি দূর করবেন সিলেট এক আসনে। বিশেষ করে আমরা দেখেছি আজকে সকাল থেকে শুধু শহরে নয়, যেহেতু শহরের 36টি ওয়ার্ড এবং পাশাপাশি 7টি ইউনিয়ন রয়েছে, বেশিরভাগ কিন্তু প্রান্তিক জনপদে প্রার্থীরা তারা যাচ্ছেন। বিশেষ করে একদম তৃণমূলে প্রার্থী ভোটারদের কাছে তারা যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আজকে গ্রামেও কিন্তু আমরা দেখেছি অনেকে যাচ্ছেন। এই মুহূর্তে মাওলানা হাবিবুর রহমান কিন্তু কয়েকটি গ্রামে উনি পরিদর্শন করেছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। এর আগে কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরকে আমরা দেখেছিলাম কান্দিগাঁও ইউনিয়নে তিনি গিয়েছেন, এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের প্রতিশ্রুতি হচ্ছে যে তারা সুন্দর একটি সিলেট এক আসন করবেন, মডেল আসন তারা তৈরি করতে চান। যেহেতু গত 17 বছর কোনো ভোট হয়নি, তারা বলছেন যে এবার একটি সুন্দর নির্বাচন হবে, প্রত্যেকেই কিন্তু সেই প্রত্যাশা করছে। এই ছিল আসলে সিলেট এক আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সন্দীপন শুভর কাছ থেকে, তিনি সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সে খবর।